আমার জেলা, আমার অহংকার। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, রাজনীতি কিংবা সমাজসেবায় এই জেলায় এমন মানুষ আছে যাদের জন্য গর্বিত আমরা। এরাই জেলার সেনাপতি। এবার জেলার বার্তায় দেখুন জেলার সেনাপতি। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে অনন্য অবদান। শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন ভোলানাথ প্রামাণিক। বয়স 61 বছর। দক্ষিণ 24 পরগনার ফলতা ব্লকের ফতেপুর গ্রামে বাস এই শিক্ষকের। স্ত্রী ও 2 ছেলেমেয়েকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যেই দিন গুনছেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্য প্রাক্তন প্রধান শিক্ষক ভোলানাথ বাবু। পুরস্কার পেলাম বলতে ওনারাই আমাকে করেছিলেন ডিআই অফিস থেকে, উনি বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে আপনি বিষয়ে আপনার তথ্য দিয়ে করুন, তথ্যটা আমাদের দিন। যদি আপনার তথ্য মানে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা জেলা স্তরের মধ্যে সর্বাধিক হয় তাহলে আপনি নিশ্চয়ই পুরস্কার পাবেন। ওনারাই আমাকে ইন্সপায়ার দিয়েছিলেন। পুরস্কার কোথা থেকে পেলেন? পুরস্কারটা দেওয়ার কথা প্রথমে রবীন্দ্র ভবনে, কিন্তু রবীন্দ্র ভবনে গিয়ে দেখি না ওদিন মানে ডাইরেক্ট বললেন যে এত করোনার পরিস্থিতির মধ্যে সবই ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হবে, আপনারা জেলার ডিএম অফিসে চলে যান। ছোট থেকেই তিনি মিশুকে প্রকৃতির। সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম ভোলানাথ প্রামাণিকের। বাবা ঈশ্বর পঞ্চানন প্রামাণিক, মা গৌরীবালা দেবীর 5 সন্তানের মধ্যে ছোট তিনি। ছোট থেকেই মেধা, কিন্তু আর্থিক সংকটের কারণে উচ্চ পড়াশোনার হাল ধরতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে বলতে সে কি কষ্টকর জীবন, এখন সে ব্যাখ্যা করা যায় না। কারণ ওই সময় আমি ক্লাস 10 পাস করে 10-এর ছেলেদের পড়াচ্ছি, ক্লাস 10 পাস করে 10-এর ছেলেদের, 12 পাস করে 12 ছেলেদের পড়াচ্ছি। আমি নিজেও পড়াচ্ছি, কলেজও করছি, স্কুলও করছি, তার মধ্যে পড়াশোনাও করছি। এই ইউনিভার্সিটিও তাই। আমি রেগুলার এখান দিয়ে 76-83 বছর যাতায়াত করতাম, বালিগঞ্জ সায়েন্স কলেজে এমএসসি পড়তাম এবং রেগুলার আসতাম। সন্ধ্যা রাতে এসেও পড়িয়েছি, সকালেও পড়িয়ে আমি ইউনিভার্সিটি ক্লাস করেছি। আচ্ছা, মানে পড়াশোনা কতদূর পর্যন্ত? এমএসসি বিএড মানে কমপ্লিট হয়েছে আমার। তারপরে পিএইচডি বা আদার্স সম্ভব হয়নি, কারণ বিরাট আর্থিক টানের মধ্যে পড়ে গিয়েছি। নানান সমস্যার সম্মুখীনের মধ্যে দিয়ে লক্ষ্য স্থির রেখেছেন। তো ওখানে গিয়ে দেখলাম বিদ্যালয়টা খুবই সীমাবদ্ধের মধ্যে, মাত্র 12 জন টিচার, তার মধ্যে 7 জন কাজ করছে, 5টা ভ্যাকান্ট হয়ে আছে, 600 কয়েকজন ছাত্রছাত্রী। এবং একটা মনোযোগ দিলাম যে এই পরিবেশে যদি আমরা সামাজিক দিক দিয়ে সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিদের যদি সহযোগিতা লাভ করি, তাহলে আমি এই বিদ্যালয়টাকে অন্যরূপ ধারণ করতে বা গঠন করতে পারবো। এইভাবে পরে আমি পদক্ষেপ নিলাম, একের পর এক সমাজের গুণীজনরা আমার পাশে দাঁড়ালো। তার মধ্যে ছিল মানে আমাদের ডক্টর চন্দ্রকান্ত সি, দ্বিজেন কাঞ্জি, সাত্তার আলী শেখ, আপনার ওই কমল মণ্ডল ইত্যাদি ইত্যাদি যারা ছিল আর কি, তাদের সহযোগিতায় আমি একে একে এগিয়ে চলতে লাগলাম। এবং পরবর্তী বিভিন্ন সরকারি গ্র্যান্ট বা বিভিন্ন জায়গায় অনুদান পেয়ে আমরা বিদ্যালয়টা করতে লাগলাম। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমি পদক্ষেপ নিলাম এবং তাদের মধ্যে ভাব ভালোবাসার ঐতিহ্যে আমরা ওই বিদ্যালয়ে যে 12 জন পদ ছিল সেখানে আমরা 46টা পার্মানেন্ট পদ নিয়ে এলাম একের পর এক। তবে হচ্ছে ক্রমাগত, কোনোবারে 3টে, কোনোবারে 2টো, কোনোবারে 5টা, কোনোবারে 18টা, এইরূপভাবে আমি ওই বিদ্যালয়ে 46টা পার্মানেন্ট পদ নিয়ে আসি। আর ক্রমাগত ছেলেরা ঐতিহ্যপূর্ণ স্কুল ভেবে ক্রমাগত এই এলাকায় সুনাম ছড়াতে লাগলো, একের পর এক ছাত্রছাত্রী বৃদ্ধি লাগলো। আমি যখন রিটায়ার করি ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দাঁড়ালো প্রায় 2600 জন, 2600 জন। আর 46টা যে পার্মানেন্ট পোস্ট ছাড়া আমাদের বিদ্যালয়ে আরও 6টা প্যারা টিচারের পোস্ট আমি পেয়েছিলাম। এই 52 জন পোস্ট নিয়ে আমি ওই স্কুলে কার্যকর্য আরম্ভ করলাম। এছাড়া মানে নিজের পদক্ষেপের মাধ্যমে বলি আর অন্যান্যদের সহযোগিতার মাধ্যমে ওই বিদ্যালয়ে আমরা নতুনভাবে 4টে ডি গ্রুপ, 2টো ডি গ্রুপ, 2টে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মানে 4টেই ফোর্থ ক্লাস স্টাফ, আর আরও একটা ক্লার্ক, যেখানে একটা ক্লার্ক একটা পিয়ন ছিল, সেখানে টোটাল
এখন 4টে ক্লার্ক, দুটো এই 4টে ফোর্থ ক্লাস স্টাফ বা পিয়ন আর 2টো ক্লার্ক বর্তমান কাজ করছে। এই সবটাই আপনার অনেক যুদ্ধ করে এগিয়েছেন আজকে শিক্ষারত্ন পাওয়া প্রাক্তন প্রধান শিক্ষক ভোলানাথ বাবু। তবে ছোটবেলা থেকে আমার একটা মানে মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে ভালো হয়ে মানুষ হয়ে শিক্ষা লাভ করে আমি শিক্ষকতা অনুপ্রবেশ করব। তা সেই আশা আমার 1985 সালে পূর্ণ হয়েছিল। আমি 1985 সালে এমএসসি পাস করার পর চাঁদা হাই স্কুলে প্রথম পদার্পণ করি। তা সেখানে শিক্ষকতা ছেলেদের মানুষ করতে গিয়ে এত ইমোশনাল হয়ে পড়ি শিক্ষা দীক্ষা এতে, যে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে আমরা পাশে রেখে কিভাবে তাদের মধ্যে শিক্ষার প্রতিভা গঠন করে দেওয়া যায় বা শিক্ষার পদ্ধতি অনুসরণ করানো যায় বা শিক্ষা দীক্ষার মনোযোগ আনা যায় আর দেশের প্রতি তাদের একটা কর্তব্য বা সমাজের প্রতি কর্তব্য আনা যায়, এইসব আমার একটা অনুপ্রেরণা ছিল। যাই হোক, সেই অনুযায়ী করতাম। তার মধ্যে দেখতাম অনেক আমাদের এই বাংলার বিভিন্ন জায়গায় হতদরিদ্র ছেলে। 1985 সালে 10ই এপ্রিল চাঁদা হাই স্কুলে প্রথম চাকরি জীবনে পা রাখা। দীর্ঘ বছর ধরে স্কুল শিক্ষকতা করেন। এরপর 2002 সালের 4 জানুয়ারি খান্দালিয়া হাই স্কুলে যোগ দেন শিক্ষকতা হিসাবে। ওখানে গিয়ে দেখলাম বিদ্যালয়টা খুবই সীমাবদ্ধের মধ্যে, মাত্র 12 জন টিচার, তার মধ্যে 7 জন কাজ করছে, 5টা ভ্যাকান্ট হয়ে আছে, 600 কয়েকজন ছাত্রছাত্রী। এবং একটা মনোযোগ দিলাম যে এই পরিবেশে যদি আমরা সামাজিক দিক দিয়ে সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিদের যদি সহযোগিতা লাভ করি, তাহলে আমি এই বিদ্যালয়টাকে অন্যরূপ ধারণ করতে বা গঠন করতে পারবো। এইভাবে পরে আমি পদক্ষেপ নিলাম, একের পর এক সমাজের গুণীজনরা আমার পাশে দাঁড়ালো। তার মধ্যে ছিল আমাদের ডক্টর চন্দ্রকান্ত সি, দ্বিজেন কাঞ্জি, সাত্তার আলী শেখ, আপনার ওই কমল মণ্ডল ইত্যাদি ইত্যাদি যারা ছিল আর কি, তাদের সহযোগিতায় আমি একে একে এগিয়ে চলতে লাগলাম। এবং পরবর্তী বিভিন্ন সরকারি গ্র্যান্ট বা বিভিন্ন জায়গায় অনুদান পেয়ে আমরা বিদ্যালয়টা করতে লাগলাম। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমি পদক্ষেপ নিলাম এবং তাদের মধ্যে ভাব ভালোবাসার ঐতিহ্যে আমরা ওই বিদ্যালয়ে যে 12 জন পদ ছিল সেখানে আমরা 46টা পার্মানেন্ট পদ নিয়ে এলাম একের পর এক। তবে হচ্ছে ক্রমাগত, কোনোবারে 3টে, কোনোবারে 2টো, কোনোবারে 5টা, কোনোবারে 18টা, এইরূপভাবে আমি ওই বিদ্যালয়ে 46টা পার্মানেন্ট পদ নিয়ে আসি। আর ক্রমাগত ছেলেরা ঐতিহ্যপূর্ণ স্কুল ভেবে ক্রমাগত এই এলাকায় সুনাম ছড়াতে লাগলো, একের পর এক ছাত্রছাত্রী বৃদ্ধি লাগলো। আমি যখন রিটায়ার করি ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দাঁড়ালো প্রায় 2600 জন, 2600 জন। আর 46টা যে পার্মানেন্ট পোস্ট ছাড়া আমাদের বিদ্যালয়ে আরও 6টা প্যারা টিচারের পোস্ট আমি পেয়েছিলাম। এই 52 জন পোস্ট নিয়ে আমি ওই স্কুলে কার্যকর্য আরম্ভ করলাম। এছাড়া নিজের পদক্ষেপের মাধ্যমে বলি আর অন্যান্যদের সহযোগিতার মাধ্যমে ওই বিদ্যালয়ে আমরা নতুনভাবে 4টে ডি গ্রুপ, 2টো ডি গ্রুপ, 2টো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 4টেই ফোর্থ ক্লাস স্টাফ, আর আরও একটা ক্লার্ক, যেখানে একটা ক্লার্ক একটা পিয়ন ছিল, সেখানে টোটাল এখন 4টে ক্লার্ক, 4টে ফোর্থ ক্লাস স্টাফ বা পিয়ন আর 2টো ক্লার্ক বর্তমান কাজ করছে। এই সবটাই আপনার সবটাই আমার। সেখানেই প্রধান শিক্ষকের দায়িত্ব পান। স্কুলের প্রতি কর্তব্য ছিল তার জীবনের একমাত্র বড় লক্ষ্য। এছাড়া 2006 সালে আমি চিন্তা করলাম যে বিদ্যালয়টাকে বৃত্তিমূলক শাখায় পরিণত করব। তো এবারে যাতায়াত আরম্ভ করলাম, তখন বিপাশা ম্যাডাম বলে একজন আমাদের ছিল, উনি আমাকে খুবই সহযোগিতা করেছিল ওই কাউন্সিলের মধ্যে। সেখানকার যে ডাইরেক্টর ছিল তাকে বলে আমরা বৃত্তিমূলক শাখায় উন্নীত করি। এবং বৃত্তিমূলক শাখায় 2টো লেভেল আছে, একটা 10+, একটা 8+। 10+এ আমাদের রাখা হয় অটোমোবাইল আর ইলেকট্রিক্যাল, আর 8+এ রাখা হয় টেলারিং, মোবাইল এবং ইলেকট্রিক্যাল।
সে বৃত্তিমূলক শাখায় হচ্ছে বিভিন্ন ওখানে ছেলেরা পড়াশোনা করে বর্তমানে তারা প্রতিষ্ঠিত হয়েছে, চাকরি বাকরিও পেয়েছে, কার্যক্ষেত্রে তারা উন্নতি লাভ করেছে। কিছুদিন পর আমাদের মানে এমএলএ সাহেবের সহায়তায়, অর্থাৎ তখনকার এমএলএ ছিল তমনাশ ঘোষ, তার সহায়তায় আমরা ওখানে একটা বিরাট প্রজেক্ট করেছিলাম। সেটা হলো ওই মানে আপনার যেটা বলা হয় যে একটা ইলেকট্রিক্যাল একটা কম্পিউটার প্রজেক্ট, যেটা ভোকেশনাল ট্রেনিং। না, ওটাও ভোকেশনাল ট্রেনিং, এও ভোকেশনাল ট্রেনিং। হ্যাঁ, তার নেক্সট এবারে আমরা এলাম ওখানে হোস্টেল একটা করব। 2012 সনে কিছুটা জাহাঙ্গীর খানেরও কৃতিত্ব ওখানে আছে, হ্যাঁ, বিভিন্ন লোকের কৃতিত্ব আছে। আমরা ওখানে একটা বিশাল হোস্টেল নিয়ে এসেছিলাম। সেই হোস্টেলের এখন বর্তমানে প্রায় 100 জন ছাত্র, এসসি এসটি ছাত্রছাত্রীরা থাকে বিভিন্ন কলেজের, বিভিন্ন স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত ছেলেরা, বা ইউনিভার্সিটির মেয়েরাও থাকে, ছেলেরা বলছে মেয়েরা থাকে। সবাইকে ফ্রিতে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে প্রধান শিক্ষক ভোলানাথ প্রামাণিক একটা সময় সরকারের মন জয় করেন। এরপর 2020 সালে করোনা পিরিয়ডের সময় শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হন। থেকে খুশি তো বটেই, আমিও খুশি, এবং আমার স্কুলও বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ওখানকার চারিদিকের গুণজনরা অত্যন্ত খুশি হয়েছে, যেটা এখনও পর্যন্ত ওই স্কুলে মানে তারা এই মডেলটা রেখেও দিয়েছে। আর আমার স্ত্রী বা আমার পরিবার, আত্মীয় পরিজন খুবই খুশি, আমিও খুব খুশি। কি চিন্তা? ঝুলিতে একাধিক পুরস্কার প্লাস শিক্ষারত্ন, একের পর এক স্কুল নিয়ে চিন্তা ভাবনা। 2022 সালে প্রাক্তন হওয়ার পর থেকে আজও নিয়ম মাফিক স্কুলের খোঁজ নিয়ে থাকেন প্রাক্তন প্রধান শিক্ষক ভোলানাথ প্রামাণিক। তাদের বইপত্র কিনে দেওয়া, বিভিন্নভাবে সাহায্য করা, এমনকি শীতের সময় শীতবস্ত্র মানে প্রদান করা, বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম। চাঁদা স্কুলে যখন থাকাকালীন ওখানকার মানুষজন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা এবং ভালোবাসত। অ্যাজ এ টিচার হিসাবে তারা অন্যরকম চোখে দেখত। তারপরে জীবনে একটা প্রতিভা গেল যে মনে হয় এখন তো কোনো প্রফেসরি লাইন বা অন্য কিছু পোস্ট ভ্যাকান্সি নেই, তা আমি কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে পদার্পণ করব। এইভাবে বলে আমি খান্ডালি হাই স্কুলের এখানে মানে নামে এসএসসিতে প্রধান শিক্ষক পদে ইন্টারভিউ দিয়ে প্রধান শিক্ষক পদে লাভও করি, প্রথম স্থান অধিকার করে। ওইখানে আমি 4 জানুয়ারি 2002 জয়েন করি। শুধু স্কুল জীবন নিয়ে নয়, শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, তিনি সাধারণ মানুষের পাশে থেকে মানবদরদী হিসাবে কাজ করে আসছেন। আমার হবি ছিল দুটো। একটা হবি হলো মানে ছেলে মেয়েদের নিজে যতটা না পারি তাদের খেলাধুলা বা নৈতিক চরিত্র গঠনের বিভিন্ন দিকে এগিয়ে দেওয়া। আর 2 নম্বর হলো সমাজের দুস্থ যারা, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। এই দুটো হবি আমার মনের মধ্যে কেঁদে ওঠে। কারণ কোনো গরিবের ছেলে যদি দুটো বই চায়, আমি সঙ্গে সঙ্গে আপনি এই মীরা বুক স্টোর ফতেপুরের বুকে বা আর একটা আছে আপনার বিধান লাইব্রেরি, ওদের জিজ্ঞাসা করবেন যে আমার নামে প্রচুর বই ওরা সে গরিব ছাত্রদের দান করে, পরে আমরা বিভিন্নভাবে টাকা। আজও সমাজের কল্যাণে দিনের পর দিন বিভিন্ন কাজে ডাক পেয়ে থাকেন মানুষের মধ্যে। পরিবারের প্রতি কর্তব্য তার অপরিসীম। পরিবারে সময় দিইনি যে তা নয়, পরিবারের প্রতিও সময় দিই। স্কুলে আমি এক রুম নিই, পরিবারের মধ্যে থাকে, যা পরিবারের সব জনের স্নেহের ভালোবাসা দিয়েছি। ছোটোবেলা থেকে 3টে মানে আমার পরিবারের প্রায় সবাইকেই মানুষ করেছি। 3 জন বোনকে বিবাহ দিয়েছি, কারণ আমি খুব দারিদ্র্যের মধ্যে মানুষ হয়েছিলাম। তখন বাবার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সেই দারিদ্রতার মধ্যে সংসারটাকে তুলে এনে আমি 3 জন বোনকে বিয়ে দিয়েছি, আমার দাদাকেও বিয়ে দিয়েছি, নিজেও বিবাহ করেছি, এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্নভাবে সহযোগিতাও করেছি। এমনকি এক ব্রাহ্মণকে জায়গা দান করে তার বাড়িও তৈরি করার পরে ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, বিভিন্নভাবে আমার মা একসময় বলেছিল ব্রাহ্মণকে জায়গা দান করা ভালো। তা আমার কিছু জায়গা, বাস্তু জায়গা দিয়ে তাকে দান করে। জীবনে এমন কর্মযজ্ঞে তিনি যেমন খুশি, তার সঙ্গে খুশি তার পরিবার পরিজনেরা। শিক্ষক হিসাবে ওনাকে মানে একটা বিশেষ জায়গা বলে মনে করি। আর স্বামী হিসেবে সত্যি উনি যোগ্য, সেটা
শুধু স্ত্রীর কর্তব্য হিসেবে নয় বা সন্তানদের ওপরও, আর শুধু সন্তান বা স্ত্রীকে নিয়েই যে উনি থাকেন তাও না, উনি গোটা পরিবারের, এখন মা নেই বাবা নেই, কিন্তু মা বাবা বা তার আনুষঙ্গিক তাদের ছেলেমেয়েরা, নাতি নাতনি আজ যে আনুষঙ্গিক আছে সবাইকে নিয়ে উনি থাকেন। এখনও পর্যন্ত আমাদের পরিবারে কোনো যদি অনুষ্ঠান হয়, যেমন ধরুন কোষ্ঠ মেলার সময় সেখানে 4-5 দিনের ব্যাপার, পুজো পারপাসে আমাদের যে শারদীয় উৎসব হয় দুর্গা পূজা, তখন আমরা 4-5 দিন এইভাবে আনন্দে কাটাই। এছাড়া আছে ভাতৃদ্বিতীয়া, কালী পূজা, সবাই আমরা খুব আনন্দের সঙ্গে কাটাই, যেটা ওনার কাছ থেকেই আমার ছেলে মেয়ে সবাই ওই একই আনন্দ উপভোগ করার একটা আনন্দ উপভোগ করাটা শিখেছে আর কি। আমরা খুবই আনন্দিত, কারণ গোটা পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে যে চয়েস করেছেন, মানে একটা শিক্ষারত্নের পুরস্কারে পুরস্কৃত করেছেন, এটা এর থেকে বড় বিষয় আর কিছু নেই। না, কার্পণ্য একদম, কার্পণ্য নয়, হিংসা নয়, বরং মনে খুব আনন্দ লাগে, কারণ সবাই তো ওনাকে ভালো বলে না, সেই দিক দিয়ে খুব ভালো লাগে আমার। নিজের মতন মেয়েকে গড়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক ভোলানাথ বাবু। বাবার মতন এগিয়ে পথে যেতে চান ছেলে ও মেয়ে। বাবার যেই কর্মযোগ্য আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। আমি ভীষণভাবে গর্বিত যে এমন একজন বাবা পেয়েছি, আর আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব আমি যদি কোনোদিন বাবার 10%ও হতে পারি। তো অনেক পুরস্কার পেয়েছে, কিন্তু শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পর বাবা তো গর্বিত, মেয়ে হিসাবে কতটা গর্বিত? মেয়ে হিসেবে আমি তো ভীষণভাবে গর্বিত, এবং আমিও চাই যে বাবার মতো আমিও চাই যে ভবিষ্যতে বাবার মতো একজন শিক্ষক হতে, শিক্ষকতা জীবনে আসতে চাই, এবং একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর সেই ব্যাপারে বাবাই আমার ইন্সপিরেশন। বাবার আদর্শে এগিয়ে যেতে চাই ছেলেও। বাবাকে একজন শিক্ষক হিসেবে তো বটেই, মানুষের সেবা করা, গরিব দুঃখীদের দেখা, কিন্তু একজন শিক্ষক যেমন শিক্ষা প্রদান করে, একজন শিক্ষারত্ন পাওয়া শিক্ষক তার থেকেও ঊর্ধ্বে। শুধু শিক্ষা প্রদান করা না, গরিব নিচু স্তরের যে মানুষগুলো তাদেরকে টেনে তাদেরকে উন্নতর করা, এটাই হচ্ছে একজন শিক্ষারত্ন পাওয়া শিক্ষকের মূল প্রধান জিনিস। এটাই আমি বলবো বাবার মধ্যে দেখেছি। গরিব দুঃখীদের বিনা পয়সায় টিউশন পড়ানো, তাদেরকে বই দেওয়া, অন্যান্য জিনিসকে দিয়ে বাবা তাদেরকে সাহায্য করেছেন। করোনা পিরিয়ডের সময় শিক্ষক ভোলানাথ প্রামাণিক সহযোগিতার হাত বাড়িয়েছেন এই রাজ্যের পাশাপাশি কেরালা রাজ্য সরকারেরও। সাংঘাতিকভাবে যুদ্ধ করেছি, যারা মানুষের খেতে পায়নি বিভিন্ন জায়গায় চাল ডাল আলু পাঠিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারকে আমি টাকাও পাঠিয়েছি, যেমন কেরালা সরকারের সময় কেরালা সরকারকেও আমি অনুদান পাঠিয়েছি, বুঝলেন তো। এবং যেখানে যেমন পেরেছি যতটুকু সামর্থ্য আমি দিয়েছি। সমাজের প্রতি ন্যায় মানুষ গড়ার কারিগর এই শিক্ষক, যার হাতে ধরে আজও অনেকে সঠিক পথে এগিয়ে চলেছেন। শিক্ষারত্ন শুধু তার পরিবার পরিজনদের পাশাপাশি এলাকার মানুষদের কাছে সম্মানিত হননি, এই জেলার কাছে তিনি আজ গর্বের। তার এই কর্মযজ্ঞে জেলার বার্তার তরফে তাকে কুর্নি সেনাপতির সব সময় এগিয়ে চলে তার দলকে সঠিক পথ দেখিয়ে জয়ের লক্ষ্য পূরণ করতে। ঠিক তেমনই শিক্ষক ভোলানাথ প্রামাণিক তার জীবন এইভাবে এগিয়ে চলেছেন, লক্ষ্য পূরণ করেছেন। জেলার বার্তার কাছে এই শিক্ষক জেলার সেনাপতি। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।